ভাই, বাংলাদেশের পুলিশরা পড়েছে এখন মহা বিপদে। লাইভে এসে সব বলে দিল। কার নির্দেশে তারা এই সমস্ত কাজ করেছে, কার নির্দেশে তারা ছাত্রদের বুকে গুলি চালিয়েছে। এই অজানা কথাগুলো জানার পরে আপনার চোখ দিয়ে অজরে অশ্রু ঝরে যাবে। আমার ছেলে মেয়ে কিভাবে পরিচয় দেবে তাদের সহপাঠীদের কাছে যে আমার বাবা একজন পুলিশ, আমার ভাইরা মারা গেছে, ছোট ছোট ছেলে মেয়েরা বলতেছে আমার বাবা কই, আমার বাবা কই। এগুলো মেনে নেওয়া যায় না। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা, কিছু অনুমেয় কষ্ট এগুলো বলার জন্য এসেছি। আমি একজন পুলিশ সদস্য। আমরা নিম্নপদস্থ কর্মকর্তারা যারা ডিপার্টমেন্টে চাকরি করি, আমাদের আদেশ মানতে হয়, নির্দেশ শুনতে হয়। দেখেন যে সাধারণ শিক্ষার্থীরা মারা গেছে, পুলিশ যারা মারা গেছে তারা সব নিম্নপদস্থ কর্মকর্তারা, যারা আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, তারা কিন্তু কেউ মারা যায় না। অন্য কোনো বাহিনীর কোনো সদস্য মারা যায় না। তো এখানে একটা প্রশ্ন থেকে যাবে, পুলিশ কেন, পুলিশ কেন হয়? পুলিশ ইজ সো কল্ড। পুলিশ আজকে দেশের জাতীয় ভিলেন। এই পুলিশ সর্বপ্রথম ৭১-এর মুক্তিযুদ্ধের সময় রাজারকার বাহিনীর বিরুদ্ধে প্রথম কাউন্টার অ্যাটাক রাজারবাগ থেকে দিছিল। আর সেই গৌরবময় ইতিহাস উজ্জ্বল পুলিশের জাতীয় ভিলেনে পরিণত করেছে কিছু স্বার্থন্বেষী মহল। আমাদের পুলিশের কিছু স্বার্থবাদী পুলিশ কর্মকর্তারা যারা বড় বড় চেয়ারে বসে, বড় বড় জায়গায় বসে আমাদেরকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধার করছে। এতগুলো মানুষ মারা গেছে। আমি একজন পুলিশ, এর বাইরে আমি একজন ছাত্র ছিলাম। আমার ডিপার্টমেন্টকে কলুষিত করছে, এটা অপরাধ। আমি একজন সন্তানের বাবা, আমার 2 বছর বয়সে একজন সন্তান আছে। তো আমি একজন বাবা হিসেবে আমি মেনে নিতে পারি না। আমার ভাইরা মারা গেছে, ছোট ছোট ছেলে মেয়েরা বলতেছে আমার বাবা কই, আমার বাবা কই। এগুলো মেনে নেওয়া যায় না। যারা সাধারণ মানুষ মারা গেছে তাদের পরিবারের কি অবস্থা? আজ আমার পুলিশে যেখানে পাচ্ছেন সেখানে নির্মম ভাবে মৃত্যুবরণ করতেছে, পিটিয়ে মারতেছে। কারণ কি? আজ আমাদের কিছু সত্যের না স্বীকৃত বড় মহলের অফিসারদের কারণে। আমাদের ঘাড়ে বন্দুক রেখে তারা মনে করেন দিনের পর দিন আমাদের নির্যাতন করে মানুষের বিরুদ্ধে লেলাই দিছে। হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা এখন গা ঢাকা দিছে। এই মৃত্যুর ভাই, এই পুলিশ মৃত্যুর ভার কে নেবে? পুলিশের মৃত্যুর বিচার হবে না এই বাংলাদেশে, আমি জানি। যারা এই নির্দেশদাতা তাদের প্রত্যেকের বিচার হবে এবং চিহ্নিত সব পুলিশ অফিসারের পুলিশ ডিপার্টমেন্টে আছে তাদের অবিলম্বে প্রত্যাহার চাই এবং তাদের বিচার চাই যারা নির্দেশ দিয়ে সাধারণ মানুষকে খুন করাইছে পুলিশকে দিয়ে। আচ্ছা, এতগুলো পুলিশ মারা গেছে, এই সম্পূর্ণ দায়ভার এই ডিপার্টমেন্টের অফিসারদের নিতে হবে। কোন অফিসার দেখছেন রাস্তায় মারা গেছে? মারা যায়নি। তারা নির্দেশ দিয়ে সরে গেছে। এই পুলিশ হত্যার দায়, এই পুলিশ হত্যার বিচার তাদের দিয়ে করতে হবে। আমি জানি না আমার এই কথা বলাতে আমার কি হবে না হবে, আমি সে পরোয়া করি না। আমি শঙ্কিত সেই পরিবার নিয়ে যারা মারা গেছে, তাদের ফ্যামিলি, তাদের বউ বাচ্চাগুলো এতিম হয়েছে, যা সাধারণ মানুষ মরেছেন, আমি তাদের থেকে ব্যতীত। আমি সবাইকে অনুরোধ করব, আমার ভাই বন্ধু যারা আছেন, আমি কোন উস্কানিমূলক কথা বলতে এখানে আসি নাই, এখন সত্যি বাস্তব কথা বলতে আসছি। আমি আমার কষ্টের সঙ্গে বলতে হয়, আমি একজন পুলিশ পরিবারের ছেলে। আমার বাবা ডিউটিরত অবস্থায়, অন ডিউটি অবস্থায় 2012 সালে মারা গেছেন। আমি পরিচয় দিতে পারছি মানুষের কাছে আমি একজন পুলিশের সন্তান। আমার ছেলে মেয়ে কিভাবে পরিচয় দেবে তাদের সহপাঠীদের কাছে যে আমার বাবা একজন পুলিশ? একটা পুলিশ সদস্য আজ বাইরে বেরোতে ভয় পাচ্ছে, মৃত্যুর ভয়। এখনো অনেক জায়গায় আমি নিউজ পাইলাম সকালবেলা, অনেকে পুলিশ মরে গেছে, তার কোনো হদিস নাই। এখন অনেকে আটকা আছে, সবাই প্রাণ ভয়ে, আজ পুলিশ প্রাণ ভয়ে লুকাচ্ছে। কিসের জন্য? পুলিশ কর্মকর্তারা যারা আছেন এর সাথে জড়িত সবার বিচার হবে, বিচার করতে হবে। কেউ না করুক, আমি করবো। সাধারণ মানুষ আপনাদের ক্ষমা করবেন। আপনারা সবাই চিহ্নিত, আপনারা সবাই এই বাংলাদেশের দুর্নীতিবাজ পুলিশ অফিসারদের আপনারা সবাই চিনেন। এদের বিচার আপনাদের করতে হবে। এতগুলো মায়ের কল ফাঁকা করছে, পুলিশ জীবন হারাইছে, গর্ভবতী মহিলা পুলিশকে পর্যন্ত মারে ফেলছে। তো পরিশেষে একটা কথা বলবো, যারা ডিপার্টমেন্টে আছেন, চাকরি করতেছেন, করেন। চাকরি ছাড়ারও দরকার নাই, শুধু বিবেকের কাছে একটু প্রশ্ন করেন যে এরা আমাদের কিভাবে ব্যবহার করছে ডিপার্টমেন্টে। যে সরকারি আসুক, আপনাদের কাছে অনুরোধ, যে আসুক, আমার একটা দাবি, পুলিশ হিসেবে, একজন পুলিশের সন্তান হিসেবে, ডিপার্টমেন্টের ঐতিহ্য যারা নষ্ট করছেন, এই পুলিশের সুনাম যারা নষ্ট করছেন, এদের বিচার চাই আমি। 100% বিচার চাই। পুলিশকে যারা মুখোমুখি করে যে সন্ত্রাসী বানাইছে, এই নির্দেশদাতাদের বিচার চাই আমি। অনুরোধ সবার কাছে যে আপনারা পুলিশকে খারাপ চোখে দেখবেন না। আমরা যারা নিম্নপদস্থ কর্মকর্তারা আছি, যারা চাকরি করতেছি, আমরা আদেশের গোলাম। আমাদের যেভাবে আদেশ দেয়, যেভাবে নির্দেশ দেয়, আমরা ওইভাবে কাজ করি। আমার কাছে আমার একটা অনুরোধ, আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের পুলিশের জন্য দোয়া করবেন, যাতে আমরা একটা সুশৃঙ্খল বাহিনী হিসেবে রিইউনিয়ন পুনরায় ডিপার্টমেন্টটাকে আবার গড়বো। যে পুলিশ কখনো মানুষের দুশ্মন নয়, পুলিশ মানুষের শত্রু নয়, পুলিশ মানুষের বন্ধু, জনগণের বন্ধু। এটা আমরা প্রমাণ করবো। এই মানসিকতা নিয়ে তৈরি হন আগামী দিনের নতুন পুলিশ বাহিনী গড়ার জন্য। সবাই সবার নিজের প্রতি খেয়াল রাখবেন, ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে একজন পুলিশ সদস্য যখন লাইভে এসে এরকম কথা বলছিল এবং কান্না করে দিচ্ছিল, তখন অসংখ্য মানুষের হৃদয়ে অশ্রুক্ষরণ হয়েছে। অনেকে আবেগপ্রবল হয়েছেন এবং তাকে সমর্থন করেছেন। আসলে এরকম অসংখ্য পুলিশ রয়েছে যাদের কিছু করার ছিল না, তারা নির্দেশ অনুযায়ী কাজ করেছে। তারা গুলি করতে চায়নি, তাদেরকে গুলি করতে বাধ্য করা হয়েছে। যে পুলিশ বাহিনী না থাকলে বাংলাদেশ চলতে পারতো না, সেই পুলিশ বাহিনী আজকে বাংলাদেশে জাতীয় ভিলেন হিসাবে পরিচিতি পেয়েছে।
বাংলাদেশের প্রতিটি নাগরিক তাদেরকে ঘৃণা জানাচ্ছে। কি এমন করেছে তারা? সেটা আপনার আমার কারোই অজানা নয়। আমরা শুধু চিৎকার করেছি, কান্না করেছি এবং আল্লাহর কাছে বিচার দিয়েছি। আর আল্লাহ তাআলা অবশেষে সেই বিচারটা করে ফেলেছে। মনে রাখবেন আল্লাহ তাআলা কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। আজকে তার বাস্তব প্রমাণ আমরা পাচ্ছি। হয়তোবা পুলিশ সদস্যরা তারা আবারও তাদের আগের জায়গায় ফিরে আসবে। কিন্তু তাদেরকে যারা নির্দেশ দিয়েছে তাদের সঠিক বিচার আমরা চাই। এবং যে পুলিশগুলো দেশের জন্য কাজ করেছে তাদেরকে আমরা আগের জায়গায় দেখতে চাই। তারা আবারও জনগণের জানমাল রক্ষা করবে ইনশাআল্লাহ। আমরা সেই সকল পুলিশ সদস্যদেরকে সমর্থন করব যারা জনগণের বন্ধু হতে পারবে। তাদেরকে কখনোই সমর্থন করব না যারা জনগণের বুক গুলি করে ঝাঁঝরা করে দিবে।